আমার অসমাপ্ত ভালোবাসা বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রাতে আমাকে শুধু যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। ভুল ছিলে তুমি। যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছ? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না। আমি সব সময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি। পর্ব 2। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যে এখনো আমি তোমায় বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে এই ভালোবাসা কথাটার উপর, আর এই জন্যেই তো তোমার থেকে রূপে, গুণে, চরিত্রে, ব্যবহারে হাজার গুণা ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছেও হয়নি। তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি। মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, আর না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়। শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে, এতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভুলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো একটা চিন্তা করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারোর জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না। কেউ কিছু মনে করলো কি না ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কার জন্য থেমে থাকে না। জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করেছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিচ্ছে বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। প্রিয় মানুষটাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার পরিবারের আপনার স্ত্রী হয়ে যাব, তখন আপনার পরিবার মানেই আমার পরিবার। সুতরাং
আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে সেটাই বলে ফেলেছে। তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে বলে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কখনো কথা বলে না। ওই দিন আমি ভেবেছি। তো হে গাইস, স্টোরির নেক্সট পার্ট শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। আর স্টোরি যদি এইভাবে শুনতে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবা। অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।